আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলে ভালো আছেন আশা করি। আসলে বুঝতে পারছেন আজকের ব্লগটা কি। রাজশাহীর সব থেকে সারা বাংলাদেশের সব থেকে বড় আমের বাজার রাজশাহী বানেশ্বর, সেই বানেশ্বরের আমের বাজারে চলে আসছি। তো প্রথমে আপনাদের যাত্রাপথ দেখাচ্ছি। আমার বাসা থেকে আসলে বানেশ্বর বাজারে যাইতে কিভাবে যাই সেটা দেখাচ্ছি। কয়েক মিনিটের ব্যবধানে আমি বাসে চলে যাইতেছি, বাসের সামনে বসেছি। তো এইখান থেকে সোজা আমি কয়েক মিনিটের ভিতরেই চলে যাব। আপনারা দেখতে পাবেন আমি ভিডিওটা কাট করে নিয়েছি যেন আপনারা খুব সহজে তাড়াতাড়ি দেখতে পান। আমি যাইতেছি হলো পশ্চিমের দিক থেকে, হলো শহরের দিক থেকে আর কি। শহরের দিক থেকে যাইতেছি পূর্ব দিকে, আমাদের বানেশ্বর বাজারটার দিকে, গ্রাম এলাকায় বাজারটা একটি। তো সেই দিকে যাইতেছি। সবাই ভিডিওটি দেখতে থাকুন, আর আমের বাজারটা দেখে আসলে সবাইকে ভালো লাগবে আশা করছি। তো কেউ স্কিপ করবেন না, টান দিবেন না। পুরো ভিডিওটি দেখিয়ে রাজশাহীর আমের বাজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো আমি ইতিমধ্যেই আমার গন্তব্য স্থলের দিকে পৌঁছে গেছি। কয়েক মিনিটের ভিতরে আমি পৌঁছে যাবো আশা করতেছি। আমি এই যে একটা রেল ক্রসিং পার হলাম। এই জায়গাটির নাম হলো বেলপুকুর, আপনারা অনেকেই চিনে থাকবেন। তো এই জায়গাটি পার হয়ে সামনে চেকপোস্ট পার হব, তারপরে আমি চলে যাব হলো আমার গন্তব্যস্থলে। তো গন্তব্যস্থলে পৌঁছাতেই এই যে আমি রেল ক্রসিং করলাম, ওটা হলো বাইপাস রোড। ওই বাইপাস রোডটা পার হয়ে সোজা চলে যাইতেছি। ওই যে রাস্তার দুই পাশে অনেক আমের বাজার বসেছে এবং ভ্যানে করে আম যাইতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বানেশ্বরের মুখোমুখি আসতেই অনেক জ্যামে পড়ে গেলাম। তার কিছু দূর আগে থেকে গাড়ির একটা বিশাল জ্যাম বেঁধেছে। এই জ্যামটা থেকে আর গাড়িতে যাইতে পারলাম না। পরে গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নেমে যে যাইতেছি অনেকক্ষণ যাওয়ার পরে আমি যে বাজারটাতে যে মাঠটাতে বাজারটা বসবে ওখানে দেখলাম অনেক গ্যাঞ্জাম, আমের গাড়িগুলো ঢুকতেছে। তো এত গ্যাঞ্জাম, ওই যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাইতেছি আমের বাজার গাড়িগুলো সব দাঁড়ায় এক এক করে ঢুকতেছে সিরিয়াল ধরে। তো পরে আমি আস্তে আস্তে ঢুকে গেলাম এই পুলিশ ভাইয়ের সাথে। তো ঢুকে যাই যে আমি আপনাদের আম দেখাইতেছি। এখন বাজারের ভিতর ঢুকে গেলাম। বাজারের ভিতরে ঢুকে এখন অনেক আম সাজানো আছে, গোছানো আছে। আমি সেই আমগুলা ভিডিও করতেছি। খুব ভালো লাগলো, এক একটা আম এক এক রকম দেখে খুব সুন্দর লাগতেছে। পরে আমি একটি জায়গায় চলে গেলাম, ফাঁকা জায়গার দিকে। পরে ওই যে দেখেন কত আম সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। যে ফাঁকা মাঠগুলোতে কিছুক্ষণের পরেই কিন্তু একবারে ভরপুর মাঠ হয়ে যাবে। তারপর আমি একটা ভ্যানের উপরে দাঁড়িয়ে একটি ভিডিও করার শ্যুট নেওয়ার চেষ্টা করলাম। ওই যে ফাঁকা জায়গাগুলো কিন্তু এখন সকাল, তো সেই জন্য এখনও ভিড় হয়নি। তবে আর কিছুক্ষণ পরে কিন্তু পুরা এলাকা পুরা আমে একবারে ভরে যাবে। তো সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কি লিখছেন?